হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমি তোমাদের জন্য আলোচনা করব তোমাদের সদ্য যে এবিটিআই টেস্ট পেপার প্রকাশিত হয়েছে সেই এবিটিআই টেস্ট পেপারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পেজ নাম্বার ৭৭ এসি অর্থাৎ সেট নাম্বার 3-র যে সমস্ত এসএকিউ প্রশ্ন রয়েছে সেই সকল এসএকিউ প্রশ্নের নিখুঁত নির্ভুল সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য হাজির হয়েছি। কারণ তোমাদের যেহেতু এবিটিআই টেস্ট পেপারে এমসিকিউ প্রশ্নের সকল উত্তর করে দেওয়া রয়েছে, সেই জন্য আমি তোমাদের সামনে এমসিকিউ প্রশ্নের উত্তর আর করে দিচ্ছি না। সেই জন্য তোমাদের যে সকল এসএকিউ প্রশ্ন রয়েছে সেই সকল এসএকিউ প্রশ্নের নিখুঁত নির্ভুল সমাধান আজকের ভিডিওতে আমি করে দিচ্ছি। এর আগে তোমাদের সেট নাম্বার 1 এর সমস্ত এসএকিউ প্রশ্নের নিখুঁত নির্ভুল সমাধান আমি করে দিয়েছি। তোমরা যদি কেউ দেখে না থাকো তাহলে আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নেবে। এবং তোমাদের সেট নাম্বার 2-এ যেহেতু ইংরেজিতে রয়েছে সেই জন্য সেট নাম্বার 2 তোমাদের সামনে দিলাম না, তাই তোমাদের সামনে আজকে আমি সেট নাম্বার 3-র সমস্ত এসএকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। পেজ নাম্বার এসি ৭৭ সেট 3 2 নম্বর দাগে তোমাদের এসএকিউ প্রশ্ন 16টি থাকবে। 16 নম্বর 1 নম্বর প্রশ্নটি দেখো, জোট নিরপেক্ষ আন্দোলন কবে কোথায় প্রথম সূচনা হয়? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। 1961 সালে পুরাতন যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে হয়েছিল। পরের প্রশ্ন 2 নম্বর অথবা দিয়ে দেখো একটি প্রশ্ন রয়েছে, দাতাত শব্দের অর্থ কী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো উত্তেজনা বা প্রশমন। পরের প্রশ্ন 2 নম্বর ঠান্ডা যুদ্ধ বলতে কী বোঝো? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর সমগ্র বিশ্ব আমেরিকা ও তার নেতৃত্বাধীন গণতন্ত্র গোষ্ঠী এবং সোভিয়েত রাশিয়া ও তার নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক গোষ্ঠী এই দুই ভাগে বিভক্ত হয়ে যায়। ওই দুই গোষ্ঠীর মধ্যে কোনো প্রত্যক্ষ যুদ্ধ না হলেও দীর্ঘদিন ধরে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা, সন্দেহ এবং ছায়াযুদ্ধ চলতে থাকে। মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান এই বিশেষ স্নায়ুযুদ্ধকে ঠান্ডা লড়াই বলে আখ্যা দিয়েছেন। পরের প্রশ্ন 3 নম্বর বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। দরিদ্র দেশগুলির স্বার্থ রক্ষা ও নিরাপত্তা রক্ষা। অথবা দিয়ে একটি প্রশ্ন রয়েছে, সে অথবা প্রশ্নটি চলো আমরা দেখি। সিটিবিটি কি বা এর পুরো নাম কি? তাহলে চলো আমরা এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। পরের প্রশ্ন 4 নম্বর দক্ষিণ সহযোগিতা বলতে কি বোঝো? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 1983 খ্রিস্টাব্দে জোট নিরপেক্ষ দেশগুলির নতুন দিল্লি সম্মেলনে জোট নিরপেক্ষ সদস্য রাষ্ট্রগুলো উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে যে সহযোগিতার নীতি গ্রহণ করে তা দক্ষিণ সহযোগিতা নামে পরিচিত। পরে এই প্রশ্ন 5 নম্বর সাপটা বলতে কি বোঝায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সাপটা পুরো কথাটি হলো সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। এটি 2004 সালে ইসলামাবাদের সার্কের দ্বাদশ শীর্ষ সম্মেলনে 7টি সদস্য রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়। এই সাপটা কিন্তু তোমাদের জন্য বিশেষ ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ তোমরা যদি বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার ফলো করো তবুও তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে। এমনকি তোমাদের যে রিসেন্ট উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা হয়ে গেল তাতে বিভিন্ন স্কুলে এই প্রশ্নটি এবার এসছে। তাই এই প্রশ্নটি তোমাদের জন্য এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মারাত্মক গুরুত্বপূর্ণ 2024 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য। পরে অথবা দেখো অথবা একটি প্রশ্ন রয়েছে, পররাষ্ট্র নীতি বলতে কি বোঝায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো পররাষ্ট্র নীতি হলো এমন একটি কৌশল এবং প্রক্রিয়ার সমষ্টি যার মাধ্যমে একটি জাতি তার নিজস্ব স্বার্থকে এগিয়ে নেওয়ার জন্য অন্যান্য জাতির সাথে যোগাযোগ করে। 6 নম্বর প্রশ্ন সার্কের একটি উদ্দেশ্য লেখো।
চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। দক্ষিণ এশীয় অঞ্চলের রাষ্ট্রগুলির অর্থনৈতিক সমৃদ্ধি। পরের প্রশ্ন 7 নম্বর, সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো 24শে অক্টোবর 1945 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 8 নম্বর, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা কার দ্বারা নির্বাচিত হন? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা সাধারণ সভা দ্বারা নির্বাচিত হন। অথবা নিরাপত্তা পরিষদের যে কোনো দুটি সদস্যের নাম লেখো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো রাশিয়া, চীন। পরের প্রশ্ন 9 নম্বর, সম্মিলিত জাতিপুঞ্জের একটি প্রধান নীতির উল্লেখ করো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সম্মিলিত জাতিপুঞ্জের ক্ষুদ্র বৃহৎ সব সদস্য রাষ্ট্রই সমান। 10 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের বিচার বিভাগটির নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সম্মিলিত জাতিপুঞ্জের বিচার বিভাগের নাম হলো আন্তর্জাতিক বিচারালয়। পরের প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটি লাইক করবে, কমেন্ট করবে, কারণ তোমাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে গ্রোথ হয় এবং চ্যানেলটি ভবিষ্যতে যাতে আরও অনেক দূর অগ্রসর হয়, সেই জন্য তোমাদের কাছে আমি একান্তই সাপোর্ট কামনা করি। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবে এবং আমিও তোমাদের ভবিষ্যতে যাতে অনেক অনেক হেল্প করতে পারি, সেই জন্য তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করবে। চলো পরের প্রশ্নটি আমরা দেখে নিই। 11 নম্বর, রাজনৈতিক প্রশাসক বলতে কি বোঝো? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো রাজনৈতিক প্রশাসক বলতে কেন্দ্রীয় বা রাজ্য মন্ত্রিসভার মন্ত্রীদের বোঝায়। অথবা আমলাতন্ত্রের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো আমলাতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য হলো পদের স্থায়িত্ব। পরের প্রশ্ন 12 নম্বর, শাসন বিভাগের যে কোনো একটি কাজ উল্লেখ করো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। পরের প্রশ্ন 13 নম্বর, ভারতের রাজ্যপালকে কে নিয়োগ করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ভারতের রাষ্ট্রপতি। অথবা ভারতের প্রধানমন্ত্রীর যে কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ভারতের প্রধানমন্ত্রী সরকারের প্রধান মুখপাত্র হিসাবে লোকসভায় সরকারি নীতিসমূহের ব্যাখ্যা প্রদান করেন। পরের প্রশ্ন 14 নম্বর, ভারতের রাষ্ট্রের সাংবিধানিক প্রধানকে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো রাষ্ট্রপতি। তোমাদের এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ তোমরা যদি বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার ফলো করো তবুও এই প্রশ্নটি দেখতে পাবে। এমনকি সদ্য যে এবিটি টেস্ট পেপার, WBTA টেস্ট পেপার, WBASA টেস্ট পেপার প্রকাশিত হয়েছে, সেই টেস্ট পেপারের বিভিন্ন পেজে তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে এবং 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই প্রশ্নটি মাত্র গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন 15 নম্বর, জেলা সংসদের প্রধান কাজ কি তা উল্লেখ করো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো জেলা সংসদের প্রধান কাজ হলো সমগ্র জেলার জন্য আর্থিক উন্নতি সাধন করা। অথবা পঞ্চায়েত ব্যবস্থাপনার সর্বনিম্ন স্তরের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো গ্রাম পঞ্চায়েত। পরের প্রশ্ন 16 নম্বর, পঞ্চায়েত সমিতির আয়ের দুটি উৎস উল্লেখ করো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো পঞ্চায়েত সমিতির আয়ের দুটি উৎস হলো রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত ভূমি রাজস্বের অংশ, আর 2 নম্বর কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দেওয়া ঋণ ইত্যাদি। অথবা জেলা পরিষদের দুটি স্থায়ী কমিটির নাম উল্লেখ করো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো এ নম্বর উন্নয়ন ও পরিকল্পনা সংক্রান্ত স্থায়ী কমিটি, বি নম্বর পরিবেশ সংক্রান্ত স্থায়ী কমিটি। এই যে পেজ নাম্বার 77 এসি অর্থাৎ সেট নাম্বার 3 সমস্ত এসিকিউ প্রশ্ন তোমাদের সামনে নিখুঁত নির্ভুল সমাধান করে দিলাম। এই প্রশ্নগুলি তোমরা অত্যন্ত যত্ন সহকারে খাতায় টুকে নাও এবং পরীক্ষার আগে পড়ো। দেখবে তোমরা উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে গিয়ে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে এবং তাই তোমরা এখন থেকে ভালো করে স্টাডি নাও এবং তোমরা যাতে সমস্ত শুধু এমসিকিউ এসিকিউ নয়, এমনকি ব্রড কোশ্চেনও সমস্ত অ্যান্সার করতে পারো, সেই জন্য আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন ইতিমধ্যেই ইউটিউব ভিডিওতে পোস্ট করা হয়েছে। কেউ যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে তোমরা সেই সাজেশনটি দেখবে এবং
সেই সাজেশনটি যদি পুরো পড়ো তাহলে সমস্ত ব্রড কোশ্চেন তোমরা কমন পাবে। তাই আলোচনা আর বেশি দূর দীর্ঘায়িত করছি না। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।